আগামী ৩রা মার্চ ২০২৫ সাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে অ্যান্সার স্ক্রিপ্ট খাতাটা দেওয়া হবে সেখানে কিভাবে কি লিখবে তার নিয়মকানুন। এই যে এখানে লুজ, সিট, হিসাব, পরে যে লুজগুলো মানে খাতাগুলো নেবে এখানে ১ ২ ৩ প্লাস প্লাস করে লিখে দেবে। তারপরে এখানে লেখা আছে সিগনেচার অফ ইনভিজিলেটর উইথ ডেট। এখানে তোমার হলে যিনি গার্ড হিসাবে থাকবেন ওনাকে বলা হয় ইনভিজিলেটর। ওই শিক্ষক মহাশয় এখানে ওনার সই করবেন এবং তাতে ওই দিনের ডেট লিখে দেবেন। এটি অবশ্যই তোমরা খেয়াল রাখবে। তারপরে এখানে একটি আগে থেকেই ওই সেন্টারে পড়া ওই সেন্টারের সিল মারা থাকবে, এটি দেখে নেবে সিল মারা আছে কি নেই। আর তার নিচে চলে যাচ্ছি, এই যে এখানে লেখা আছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দিয়ে 20 লেখা আছে, তারপরে ডট ডট আছে, এই ডট ডটের জায়গায় 25 লিখে দেবে। তারপরে এখানে লেখা আছে বিষয় সাবজেক্ট, এখানে যে বিষয়ের পরীক্ষা যেদিন থাকবে ওই সাবজেক্ট হয় বাংলা না হলে ইংরেজিতে লিখে দেবে। ইংরেজি হলে ইংলিশ লিখে দেবে, বাংলা হলে বেঙ্গলি লিখে দেবে। তারপরে এখানে নেম লেখা আছে ডট ডট, নিজের নাম লিখে দেবে, ইংরেজিতে লিখলে খুব ভালো। তারপরে চলে আসছি তোমার অ্যাডমিট দেখে এখানে রোল লিখবে, প্রত্যেকটা ঘরে একটা ঘরে একটাই সংখ্যা মানে ডিজিট লিখবে। এখানে কটি ঘর আছে 1 2 3 4 5 6, 6টি ঘরে 6টি ডিজিট পরপর লিখে দেবে। তারপরে নম্বর আলাদা হয়, 4টি ঘর রয়েছে, 4টি ঘরে আলাদা আলাদা ডিজিট বা সংখ্যা লিখবে এই ঘরে। তারপরে অ্যাডমিট দেখে রেজিস্ট্রেশন নম্বর, এখানে যটি বক্স আছে ঘর আছে তটি ঘরে আলাদা আলাদা করে আলাদা আলাদা বক্সে আলাদা আলাদা ডিজিট লিখে দেবে। তারপরে পরীক্ষার্থীদের প্রতি যে নির্দেশাবলী এগুলো তোমরা পড়ে নেবে, আর এখানে কিছু করতে যাবে না। এই সমস্ত জায়গায় শিক্ষক মহাশয় যিনি এক্সামিনার উনি তুমি কত পেয়েছো ওটা পরে দেবে এবং টোটাল করে এখানে বসাবে, ওই জন্য তোমরা এখানে কিছু করতে যাবে না। তারপরে তার ঠিক পরের ঠিক পেজে কিছুই লিখতে যাবে না, এখানে এটি সাদা ব্ল্যাঙ্ক হোয়াইট অবস্থায় থাকবে, লিখতে যাবেই না। তারপরে প্রশ্নে যে মূল প্রশ্নপত্রের যে এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন তার অ্যান্সারগুলো অপশানটা দাগ নম্বরটা এই যে এই সমস্ত 1 2 3 করে রোমানে দেওয়া রয়েছে, যে কোশ্চেনের যেই অপশান হবে সেই ঘরেই শুধুমাত্র বসাবে। অনেকটি ঘর দেওয়া রয়েছে, এগুলোতে তোমরা ভালো করে বসিয়ে দেবে, ভুল করবে না, কাটাকাটি করতে যাবে না। কাটাকাটি করলে এক্সামিনারের ইমপ্রেশন খারাপ হয়, নম্বর কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে এসএকিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের এই সমস্ত জায়গায় এই যে রোমানে নাম্বার দেওয়া রয়েছে এবং ডান দিকে স্পেস, এই জায়গার মধ্যেই লেখার চেষ্টা করবে। যতটা ওয়ার্ডের মধ্যে লিখতে আগে থেকে নির্দেশ দেওয়া রয়েছে লেখার চেষ্টা করবে, পরের ঘর ক্রস করার চেষ্টা করবে না। এখানে অনেকটি এরকম স্পেস বা জায়গা দেওয়া রয়েছে, এই স্পেসগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি যথাযথভাবে তোমরা উত্তরগুলো শর্ট অ্যান্সারগুলো লিখবে। তারপরে এখানে যে ডেসক্রিপটিভ ব্রড কোশ্চেনের অ্যান্সার প্রথমে রুল পেন্সিল দিয়ে মার্জিন দিতে পারলে ভালো, এদিকে দেবে উপরে, তারপরে বাঁ দিকে মার্জিন টেনে দিবে। অনেক কেউ ডান দিকেও দেয় নিচেও দেয়, ওগুলো মনে হয় না দেওয়াই ভালো। তারপরে পেজগুলো এরকমভাবে দেওয়া রয়েছে পরপর, এইভাবে তোমরা লিখবে। সামনে 2025 সালে 3রা মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে অ্যান্সার স্ক্রিপ্ট খাতা দেওয়া হবে সেটি মেন শিট এবং এক্সট্রা পরে লুজ দেওয়া হবে। তো লুজ কীরকমভাবে কীরকম ক্যারেক্টারের থাকবে কি থাকবে ওটি জানা অবশ্যই প্রয়োজন। এই যে দেখতে পাচ্ছে একটা নম্বর দেওয়া থাকবে, সিরিয়াল নম্বর লেখা, এটি কোনো দরকার নেই। তারপরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই যে লোগোটা দেখতে পাচ্ছ এই লোগোটা থাকবে, তার নিচে যে বক্সগুলো শুরু হয়েছে বক্সে যে বাংলাতে লেখা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 20 এবং ইংরেজিতে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান
20 লিখে ডট ডট আছে, এই ডট ডটে 25 লিখে দিতে হবে। তারপরে বিষয় অবলিক সাবজেক্ট দিয়ে বক্স, এই বক্সে যেদিন যেই পরীক্ষা থাকবে সেই পরীক্ষা ইংরেজিতে বা বাংলাতে এই বক্সের মধ্যে লিখে দিতে হবে, লিখে দেবে। তারপরে ঠিক ডান দিকের যে বক্স আছে, এই যে ইংরেজিতে লেখা আছে, আগে ডট ডট দেওয়া আছে, তারপরে ইংরেজিতে লেখা আছে সিগনেচার অফ ইনভিজিলেটর উইথ ডেট নট রিকোয়ার্ড টু প্র্যাকটিক্যাল এক্সামিনেশান। প্র্যাকটিক্যাল এক্সামিনেশানের জন্য দরকার নেই। এখানে যিনি যে রুমে পরীক্ষা পড়েছে, যিনি গার্ড দেবেন মানে দায়িত্বে থাকবেন ওই রুমের গার্ড, ওনাকে ইনভিজিলেটর বলা হয়, শিক্ষক মহাশয়কে। উনি এই জায়গায় তার সই করবেন এবং অবশ্যই ডেটটা দেবেন। আর নিচেই লেখা আছে কাউন্টার সাইন অন ভেরিফিকেশান বাই সেন্টার ইনচার্জ। তো আগে থেকে এই যে এই মতো একটি সিল দেওয়া থাকবে, এটি মিলিয়ে দেখে নেবে। সিল না থাকলে সেটি রিজেক্টেড বলে গণ্য হবে, তাই তোমরা ভালো করে দেখে নেবে এই সিলটি আছে কি নেই। আর আরও একটা সিল দেওয়া থাকবে উপরে, এখানে সেন্টার কোডের একটি সিল দেওয়া থাকবে। এই দুটো সিল অবশ্যই তোমাদের খেয়াল করে দেখে নিতে হবে। তার নিচে বক্সে চলে আসছি, রেজিস্ট্রেশন নম্বর কথাটা লিখে এই যে কয়েকটা বক্স দেওয়া আছে, ঠিকঠাক বক্সে এক একটা ঘরে এক একটা ডিজিট মানে তোমরা যেটা সংখ্যা বলো ওগুলো ঠিকঠাকভাবে বসিয়ে দেবে। আর তার নিচেই লেখা আছে রোল, রোল দিয়ে 6টা বক্স আছে, 6টা বক্সে 6টা ডিজিট বসিয়ে দেবে। আর ডান দিকে আবার নম্বর দেওয়া আছে, সেই নম্বরের কটি ঘর দেওয়া রয়েছে, 4টি বক্স বা ঘর আছে, 4টি বক্সে 4টা ডিজিট বসিয়ে দেবে। আর তোমরা যে মার্জিনটি দাও সেটি অবশ্যই পেন্সিল রুল দিয়ে দিতে পারলে খুবই ভালো। অনেক কেউ কলম দিয়ে দেয়, কিন্তু কলম দিয়ে দিতে আমি অবশ্যই নিষেধ করব, এই কারণে যে স্কেলে কলম দিয়ে যে মার্জিনটা টানা হয়, স্কেলে কলমের কালির কিছুটা লেগে যায় এবং অন্য পাতায় নোংরা হয়ে যাওয়ার, ডার্টি হয়ে যাওয়ার একটা ভয় বা আশঙ্কা থাকে, দেখতে অনেকটা খারাপ লাগে। তাই অবশ্যই মার্জিন দেওয়ার কাজে রুল পেন্সিল ব্যবহার করবে। আর এই পাতায়ও লিখে দেবে, তারপরে যে পাতা রয়েছে মানে পেছনে সেগুলোতেও তোমরা লিখবে, এগুলো বাদ দেবে না। হ্যাঁ, এই পেছনে এখানে লিখবে, তারপরে এই জায়গায় লিখবে, আর এই জায়গায় পরপর যতটা লুজ লাগে এইভাবে লিখে দেবে। তো এই গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে এক্সট্রা মেন সিটের পরে যে এক্সট্রা লুজ নেবে তার ডেসক্রিপশান। ধন্যবাদ।